যত দিন যাচ্ছে ততই দেখছি যেন জীবনের সমীকরণটা যেন পাল্টে যাচ্ছে। আমাদের ছোটোবেলায় বেড়ে ওঠা এবং এখনকার বাচ্চাদের বেড়ে ওঠা মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, একদম ভিজিবল ডিফারেন্স। মানুষের চাহিদা যত বেড়েছে, চাহিদার সাথে সাথে বেড়েছে জটিলতা। জীবনের জটিলতা বহু গুণ বেড়ে গেছে। আচ্ছা, একটু ভেবে বলুন তো, লাস্ট কবে আপনি আপনার পরিবারের সাথে একসাথে বসে খেয়েছেন, হেসেছেন, গল্প করেছেন বা ধৈর্য ধরে কারুর কথা শুনেছেন? এখন কি হয় বলুন তো, কোনো মানুষ যদি আমাদেরকে কিছু বলতে আসে, তাকে জানার আগে, বোঝার আগেই তাকে একটা জাজমেন্ট করে ফেলি আমরা। ফলে কি হয়, যে মানুষটা আমাকে বিশ্বাস করে কিছু বলতে এসেছে, হয়তো সেই সময় তার আমাকে অত্যন্ত প্রয়োজন, সে তখন কি করে, নিজেকে গুটিয়ে ফেলে। যেহেতু তাকে আমরা জাজমেন্ট করে ফেললাম, সে নিজেকে গুটিয়ে ফেলে। সেই সময় তার হয়তো একটা অক্সিজেনের প্রয়োজন ছিল, হতে পারে সেই মানুষটি ভীষণ স্ট্রং মানুষ, কিন্তু সেই সময় তার দরকার ছিল কেউ তার কাঁধে হাত দিয়ে বলুক, না আমি পাশে আছি। আমিও এক সন্তানের মা, আমার বাড়িতেও একটা টিনেজ বাচ্চা আছে। চোখের সামনে দেখছি সে মানসিকভাবে বড় হচ্ছে ধীরে ধীরে। খুব স্বাভাবিক, আমরাও হয়েছি, ব্যতিক্রম কিছুই না। সে যখন আমাকে কিছু বলতে আসে না, হতে পারে স্কুল থেকে ফেরার পরে অনেক কথা হয়তো তার জমে থাকে, বা কখনো তার মধ্যে কিছু হতে থাকে, সেটা যখন সে আমাকে এক্সপ্রেস করে না, তখন আমি খুব মন দিয়ে তাকে শুনি এবং তাকে এটাই বোঝানোর চেষ্টা করি যে কি, হ্যাঁ বাবা, তোমার কথাগুলো আমি ভীষণ মন দিয়ে শুনছি, তোমাকে আমি ইম্পর্টেন্স দিচ্ছি। ফলে হয়টা কি, সে গড়গড় করে তার মনের সমস্ত কথাগুলো আমাকে বলে ফেলতে পারে, বন্ধু হিসাবে নিতে পারে। কিছুই না, জানেন তো, এই সময় একটু পাশে থাকা, মানসিকভাবে বুঝিয়ে দেওয়া যে কি না, তোমার পাশে আমি আছি, পিঠটা চাপড়ে বলা, ডোন্ট ওয়ারি, ব্যাস এইটুকুই।